এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন ও চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যেতে চাই কমলাপুরে, সেখানে আছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, রেলপথে এখন পর্যন্ত যাত্রীদের সেই অর্থে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি, আজকের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ সঞ্জিদা। মূলত এখন পর্যন্ত আমরা যারা যাত্রীরা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগের কথা আমরা শুনতে পাই না। আজকে সারাদিনই সকাল থেকেই ট্রেন চলাচল করছে, কিন্তু সকাল থেকে খুব একটা বিড়ম্বনা মুখোমুখি হতে হয়নি, কারণ যে ট্রেনগুলো যে নির্ধারিত সময় আসার কথা ছিল তার থেকে হয়তো আধা ঘন্টা 30 মিনিট বা 20 মিনিট এই সময় তারা দেরি করেছে। তাতে এই ঈদের যে যাত্রা যে চাপ, সেই চাপে আসলে যাত্রীরা সেটা অভ্যস্ত এবং যার ফলে তারা খুব একটা অভিযোগ করেনি। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর যাত্রী, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে যারা মূলত ঢাকা থেকে খুলনা, অন্য চট্টগ্রাম কিংবা দেশের পশ্চিমাঞ্চল কিংবা উত্তরাঞ্চলে যাচ্ছেন তারা কিন্তু এখন অবস্থান করছেন, এবং সিলেটের যাত্রীদেরকে আমরা বেশিরভাগ দেখেছি এখানে। মূলত তারা এখন অপেক্ষা করছেন তাদের যে নির্ধারিত যে ট্রেন, সেই ট্রেনের জন্য তারা অপেক্ষা করছেন। যাত্রীরা আমাদেরকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের বিড়ম্বনার কথা তারা যেমন জানাননি, তবে যেটি এবার এই কমলাপুরে গত কয়েক বছর ধরে মানা হচ্ছে বিনা টিকিটের যাত্রী, সেগুলো কিন্তু একেবারেই কঠোর নজরদারির মাধ্যমে বিনা টিকিটে যাত্রীদেরকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যারা স্ট্যান্ড বাই টিকিট নিতে যাচ্ছেন তাদেরকে সেই টিকিট দেওয়া হচ্ছে। তবে যাত্রীরা বলছেন কমলাপুরে যেরকম শৃঙ্খলা সাধারণত থাকে, কিন্তু সেই বিমানবন্দর রেল স্টেশন কিংবা টঙ্গী রেল স্টেশনে গিয়ে সেই শৃঙ্খলা অনেকাংশেই ভেঙে পড়ে। আমরা এই রকম অভিযোগ শুধুমাত্র যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি বা শুনতে পেরেছি, এছাড়া আসলে বড় ধরনের কোনো অভিযোগ জানতে পারি না। আমরা একটু চন্দ্রা মোড়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, চন্দ্রায় বা দেশের উত্তরাঞ্চলে যে যানবাহন চলাচল করে সেখানে কোনো ধরনের বিড়ম্বনা আপনার চোখে পড়েছে কিনা, যাত্রীদের চাপ কেমন দেখছেন নাজমুল? ধন্যবাদ আরিফিন শাকিল আপনাকে। আপনি যেমনটি রেলের খবর জানাচ্ছেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতে, এবং এখনও কিন্তু যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও কিন্তু লোকজন ঝাঁকে ঝাঁকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু এই যে গাজীপুরের চন্দ্রার যে সড়কটি সেটা কিন্তু আসতেছে, এবং আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু তাদের হাতে ব্যাগ, এবং এভাবেই আসলে তারা এখনও, যেহেতু আজকে পোশাক কারখানা ছুটি হয়েছে এবং একযোগে কিন্তু তারা বের হয়েছে। এবং আমরা যদি একটু সড়কে এখনও যে চিত্র দেখাই, যে জীবনের ঝুঁকি নিয়ে যে পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকের মধ্যে কিন্তু এভাবেই আসলে, যেহেতু গাড়ি পরিবহনের সংকট, বাস সংকট, এবং যার কারণে যে ট্রাকের মধ্যে এবং পিক আপ যেভাবে পাচ্ছে সেভাবেই আসলে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু একদিন পরেই ঈদ, এবং পরিবারের সাথে তারা ঈদ করতে যেহেতু জেনে গেছে যে একদিন পরেই ঈদ, এবং এখন কিন্তু যেহেতু যেসব পোশাক কারখানা ছুটি হয়ে গেছিলো সেই সব পোশাক কারখানার লোকজন কিন্তু বেরোচ্ছে। এবং আমরা বিশেষ করে আমাদের যতটুকু নজরে এসেছে, বিশেষ করে ট্রাকেই কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে, এবং আমরা যে এখানে যে হাইওয়ে স্পেস আছে সেটার মধ্যেও কিন্তু দেখছি যে সে যানজট কীভাবে রয়েছে, এবং তীব্র যানজট আমরা যে চন্দ্রায় দেখেছি, বাইপেল থেকে এখানে আসতে কিন্তু 2-1.5 ঘন্টা সময় লাগছে, কিন্তু এই যে যানজট, এই গরমের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বাসের মধ্যেই কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এবং আমরা যদি এক কথা বলছি যে এখানকার হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, তারা বলছে যানজট নিরসন করতে পুলিশ কিন্তু কাজ করছে, যেহেতু একযোগে একই সঙ্গে এতগুলি শ্রমিক বা এতগুলি মানুষ বা এখনও বাস কাউন্টারগুলোতে কিন্তু তারা ভিড় করছে, এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু তারা এখানে অবস্থান করছে, এবং পরিবহন সবচেয়ে বেশি সংকট। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মা।